বান্ধবীর বিয়েতে মেহেন্দি করবো বলেই কোনটা কিনেছিলাম, তো তার বিয়ে হয়ে 6 মাস সংসার হয়ে গেল, আমার এখনো মেহেন্দি করা হলো না। আমার ধারণা এটাতে আর কালার হবে না, কারণ অনেক দিন হয়ে গেছে এরকম খোলাই পড়েছিল। তাই ভাবলাম আপনাদেরকে দেখাই আমার জীবনের প্রথম মেহেন্দি ডিজাইন। এই একটা মাত্র মেহেন্দি ডিজাইন নেই, আমি তখন পাড়ার সেরা মেহেন্দি ডিজাইনার ছিলাম। তখন কিসে পড়ি, 5-6 হবে। এই একটা ডিজাইনই কতজনকে যে পড়িয়েছি। তবে আজকে একটু ভুল হলো, ডিজাইনটা এমন না, এই রকম ছিল ধানের শীষের মতন। কখনো আঙুলটা সম্পূর্ণই টেনে দিতাম এই ধানের শীষ ডিজাইন, আবার কখনো এরকম ভাবে ওই আঙুলের ডগাটা মেহেন্দি দিয়ে ভর্তি করে দিতাম। আর হাতের উল্টো পিঠে এরকম গোল ডিজাইন আই থিঙ্ক সবাই করেছে। আমার তো ভীষণ ফেভারিট ছিল। সবার জীবনে কিছু না কিছু একটা ড্রিম থাকে যে এই কাজটা সে করবে। আমার জীবনে সেরকম হচ্ছে কলকা আর মেহেন্দি। শুধু মনে হয় ইস, আমি যদি একদম সুন্দর কলকা করতে পারতাম বা সুন্দর মেহেন্দি করতে পারতাম। তবে দুটো কাজে প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন, আর যার জন্য প্রয়োজন সময়, যা আমার কাছে নেই। দেখা যাক একটু একটু করে যদি শিখতে পারি। ভেবেছিলাম তো কালার হবে না, কিন্তু রাত্রে হাতটা ধুয়ে দেখি সুন্দর কালার হয়েছে। শুধু ওপরের পাশটার কালারটা অতটা বোঝা যাচ্ছে না, তবে সকালবেলা দেখে তো আমি অবাক, এত সুন্দর কালার তো আমার বিয়ের মেহেন্দিতেও হয়নি। পদ্ম ডিজাইনটা ঘেটে গিয়েছিল, তাই ওটা প্লেন করে দিয়েছিলাম। ছোটবেলায় এই ডিজাইন আর কে কে করেছেন জানাতে ভুলবেন না কিন্তু।